বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হলেন জেনারেল ওয়াকারুজ্জামা। তিনি 23 জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে। তার সামরিক কর্মজীবন 1985 সালে শুরু হয়, যখন তিনি বাংলাদেশ সামরিক একাডেমি থেকে কমিশন পান। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যেমন আর্মি হেডকোয়ার্টারে মিলিটারি সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রধান স্টাফ অফিসার। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সম্মেলন এবং সিম্পোজিয়ামে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেছে। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের প্রাক্তন ছাত্র। তার শিক্ষা জীবনে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি এবং কিংস কলেজ, লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার অব আর্টস ডিগ্রি অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের চিফ অব আর্মি স্টাফ দায়িত্ব এবং কার্যাবলী নিম্নরূপ। সামরিক নেতৃত্ব। সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব প্রদান করে। তিনি সামরিক নীতি ও কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল। সামরিক প্রস্তুতি ও পরিচালনা। সেনাপ্রধান সামরিক বাহিনীর প্রস্তুতি, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনা করে। তিনি সামরিক বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি এবং তা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব পালন করে। প্রশাসনিক দায়িত্ব। সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম তত্ত্বাবধান করেন, যেমন বাজেট, সরঞ্জাম সংগ্রহ এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়। সামরিক পরিকল্পনা ও কৌশল। সেনাপ্রধান সামরিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সামরিক বাহিনীর সামরিক কার্যক্রম ও অপারেশন পরিকল্পনা করেন এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ তত্ত্বাবধান করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে। জাতীয় নিরাপত্তা। সেনাপ্রধান দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করেন এবং জরুরি অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পরামর্শ ও পরামর্শদাতা ভূমিকা। সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ে সামরিক পরামর্শ প্রদান করেন এবং সামরিক কৌশল ও নীতি নির্ধারণে সহায়তা করে। প্রতিনিধিত্ব। সেনাপ্রধান দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে। তিনি বিভিন্ন সামরিক সম্মেলন ও সভায় অংশগ্রহণ করে। মানব সম্পদ উন্নয়ন। সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও উন্নয়নে ভূমিকা পালন করে। তিনি সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম তত্ত্বাবধান করে। এই সমস্ত দায়িত্ব ও কাজের মাধ্যমে সেনাপ্রধান দেশের সামরিক বাহিনীর কার্যক্ষমতা ও সুরক্ষা নিশ্চিত করে।